আজকে আপনাদের পাকা আম দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো, আশা করি আপনারা এর আগে কখনো খাননি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজে বানিয়ে ফেলা যায়। মাত্র 30 মিনিটের মধ্যেই খুব সহজে এই আমের সন্দেশটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সন্দেশটি বানানোর জন্য প্রথমেই আমি 1 লিটারের মতো দুধ জাল হতে বসিয়ে দিয়েছি। দুধটি থেকে একবার বলক চলে এলেই আমি জলে মেশানো ভিনিগার দিয়ে দুধের ছানাটিকে ফাটিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে লেবু ব্যবহার করেও ছানাটিকে ফাটিয়ে নিতে পারেন। তবে লেবু ব্যবহার করলে একটা সমস্যা হতে পারে যে লেবুর একটা ফ্লেভার সেটা দুধের মধ্যে চলে আসে, তাই কিন্তু তখন ছানাটিকে বারবার করে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। যেহেতু আমের সন্দেশ বানাবো, আম তো আমাদের লাগবেই, তার জন্য আমি এখানে দেখো একটা পাকা আম নিয়ে নিয়েছি। এবারে আমের পাল্পটিকে আমাদের বের করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পলিসিটি অ্যান্ড স্পাইস। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। চেষ্টা করবেন আমটিকে একটু ভালো মানের নেওয়ার। আম যদি একটু টক হয় তাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। মিক্সিং জারে দেখুন ছানা আর আমটিকে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে চিনি দেবেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। স্বাদটিকে আরো একটু বাড়ানোর জন্য আমি কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে সবকিছুকে ভালোভাবে আমাদের একটু ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকমের জলের ব্যবহার করিনি। আমের যে রস রয়েছে তাতেই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। ফ্লেভারটি যাতে আরো একটু সুন্দর আসে আর উপর থেকে যাতে বেশ একটু কালারফুল লাগে, তার জন্য আমি এখানে উপর থেকে কিছুটা পরিমাণে স্যাফরনও ছড়িয়ে দিয়েছি। আর দিয়েছি কিছুটা পরিমাণে পিস্তা বাদাম, সেগুলোকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এটিকে আমাদের স্টিম করে নিতে হবে। তো আগে থেকে একটি কড়াইতে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। এবারে যে আমের ব্যাটারটি আমরা রেডি করে রেখেছি সেটিকে এর মধ্যে বসিয়ে দিয়েছি। মোটামুটি 20 মিনিট ধরে স্টিম দিলেই কিন্তু এটি রেডি হয়ে যাবে। দেখুন বানানো কতটা সহজ, খুব বেশি উপকরণেরও দরকার নেই। মাত্র 3টি উপকরণ দিয়ে এই রেসিপি কিন্তু আপনারা আরামসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আমি এখানে আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্মুথলি ভাবে কাটা হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে দেখুন উঠেও আসছে। একদম পারফেক্ট সন্দেশের মতো একটা শেপ হয়ে এসেছে। দেখুন বানানো কতটা সহজ। চটজলদি কোনো ডেজার্ট কিছু খেতে চাইলে অবশ্যই এই পাকা আমের সন্দেশটি বাড়িতে বানিয়ে ফেলতে হবে। আপনারা এই পাকা আমের সন্দেশটি 10 থেকে 15 দিন আরামসে ফ্রিজে রেখে খেতে পারবেন। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে আর বাড়িতে যদি কোনো রকমের ডেজার্ট কিছু না থাকে, তাহলে কিন্তু অবশ্যই পাকা আমের সিজন ফুরিয়ে যাওয়ার আগে এই পাকা আমের সন্দেশটি আপনাদের বানিয়ে ফেলতে হবে।